হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তা আজকে হচ্ছে শুক্রবার। তা আজকে স্কুল ছুটি আছে, আজকে প্রজাতন্ত্র দিবস, যার জন্যে একটু সকাল সকালে উঠে পড়েছি। ছেলে মেয়ে বললো মা স্কুলে যাবে। তা আজকে তো সকালের দিকে একটু স্কুলে যেতে হয়। তা আমি অনেকটা আগেই উঠেছি। উঠে আমার আরও এক্সট্রা কাজ ছিল, সেগুলো করে তা তোমাদের সাথে এখন রান্নাঘর থেকে ব্লগসটা শুরু করেছি। তা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করতে থাকি। তা রাত্রে মেজে রাখা বাসনগুলো আপাতত এখন তুলে ফেলছি। তা রাত্রে মেজে রেখেছিলাম, তা জলগুলো ঝরে গেছে, তবু একটু পরিষ্কার করে মুছে নিই যদি জল টল থাকে। তা দেখো বাসনগুলো মুছে আমি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, যেখানে যা থাকে। বাসনের জায়গায় বাসন, ডিশ, বাটি। আর এখানে দেখো এই তাকটা একটু মুছে নিয়েছি সকালবেলা। তো এগুলো আমি একটু প্রতিদিন মুছে নিই, তাহলে কি তেল চিটেটা পড়ে না। আর টিফিন বক্স ছেলেদের যা ছিল সব জায়গায় রেখে দিলাম। আর এদিকে টানাচুরগুলো শেষ হয়ে গেছিলো, কোটোগুলো ধুয়ে রেখেছিলাম। চায়ের কোটোটা ধুয়ে রেখেছিলাম, চা পাতা শেষ হয়ে গেছে। তা দেখবে জিনিসপত্র শেষ হয়ে গেলে কোটোগুলো ধুয়ে রাখলে বেশ পরিষ্কার লাগে। আর এখানে চা কাপগুলো মেজে রেখেছিলাম। তা এগুলো চায়ের জায়গা, এখানে সব চা বিস্কুট সব এই জায়গাটায় থাকে, রান্নাঘরের মধ্যে থাকে না। রান্নাঘরে চা করতে গেলে খুব অসুবিধা হয়। আর এখানে ইন্ডাকশানটা আছে, ইন্ডাকশানের মধ্যে চাটাগুলো হয়। যাই হোক এই দিকটা একটু গুছিয়ে নিলাম। আর আমার চা পাতাগুলো শেষ হয়ে গিয়েছিলো, তা আমি চা পাতাটা ঢেলে ফেলবো। তা চা পাতাগুলো দেখো স্টিলের একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর এই প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাও দেখছি ভরে রেখে দিয়েছে। আমি দেখিনি আজকে। আমি এত অ্যাকচুয়াল চা ডিপার্টমেন্টে থাকি না, তো আমার হাজব্যান্ড থাকে। তা আমার হাজব্যান্ড এখন বেশ কিছুদিন হলো বাড়িতে নেই, আজকে 5 দিন হয়ে গেল বাড়িতে নেই। তার আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একাই আছি। তাও একটু দেশের বাড়ি গেছে। তা দেশের বাড়িতে মানে একটু পারিবারিক অশান্তি হচ্ছে আর কি। পারিবারিক অশান্তি বলতে একটুখানি জায়গা নিয়ে, মানে খুঁড়তুতো যে সমস্ত কাকা আছে, তা ওনারা আমাদের নামে কেস করেছে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে একটু প্রবলেমের মধ্যে চলছিলাম, সেটা কি পরের ব্লগে বলবো। তা আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ সবাইকার নামে কেস করেছে একটুখানি জায়গার জন্য। যাই হোক এখন কোর্টে হাজিরা দিতে যেতে হবে। তা কোর্টই বিচার করে দেবে কারা বেশি পাচ্ছে কারা কম পাচ্ছে। যার জন্য আমার হাজব্যান্ড এখন মাঝে মানে দেশের বাড়ি যেতে হচ্ছে। তা এখন আমি তো সবসময় যেতে পারবো না, কেননা আমার ছেলে মেয়ে স্কুল আছে, প্রাইভেট আছে, ওইগুলো তো কামাই হয়ে যাবে। যার জন্য আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখন 4-5 দিন একাই ছিলাম। তা আজকে আমার হাজব্যান্ড আসবে বিকেলের দিকে। যাই হোক আগে ভয় পেতাম, জানো তো, একা একা একদম থাকতে পারতাম না। ও যদি কোথাও যাবো বলতো আমার খুব ভয় লাগতো, আমি একা থাকতে পারতাম না। তখন ছেলে মেয়েটা একটু ছোট ছিল। তা এখন তো ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য এখন আমার ভয়টা লাগে না। যাই হোক এই 5টা দিন শুয়েছিলাম, অনেকটা মানে সাহস নিয়েছিলাম। আর রাত্রিবেলায় লাইট জ্বেলে রেখে দিয়ে শুতাম। আমি তো খুব ভীতু, আর আমার ছেলে মেয়ে তো আরও ভীতু। যাই হোক এবার দেখছি কোনো ভয়টাই লাগেনি। আর ভাড়া বাড়িতে থাকি তো, পরের বাড়ি আমি একটু ভয় খাই, একা থাকি কলকাতা শহরে। যাই হোক এবার কোনো অসুবিধা হয়নি। তা দেখো এইদিকে আমার বাদবাকি সব কাজগুলো হয়ে গেছে। একটু গরম জল করেছিলাম, গরম জলটা বসে খেয়ে। তা তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। আমার ছেলে মেয়ে উঠে পড়েছে। তা আমি এবার বেডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তা এগুলো আমার হাজব্যান্ড থাকলে ও করে দেয়, বেড মানে বিছানাপত্র তুলে দেয়। তা আজকে আমাকে করতে হচ্ছে। যাই হোক মাঝে আমাকেও তো করতে হবে, একটা অভ্যাস মানে চলে যায় না হলে। তাই এদিকে ফেডগুলো একটু মোছামুছি করে নিলাম, বেডটা একটু ঝেড়ে নিচ্ছি। যাই হোক ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নই করে রেখেছি। আর কদিন ধরে ওয়েদার এত খারাপ যাচ্ছে না, কোনো কিছু
কাচবো করে কাচা হচ্ছে না। তা দুদিন আমি দুটো বেডশিট তুলে কেচেছি। তা এত জিনিসপত্র ময়লা হয়ে আছে। এই এত ঠান্ডা পড়েছে, অত্যাধিক পরিমাণে ঠান্ডাটাও কদিন খুব পড়েছে, আর আমার শরীরটাও খুব ভালো যাচ্ছিল না। আর তোমাদেরকে কদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড ও বাড়ি গিয়েছিল, ও ল্যাপটপটা নিয়ে গিয়েছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি আমি। আর এখানে আমার কম্পিউটার আছে বাড়িতে, কিন্তু আমি কম্পিউটার ঠিকঠাক এডিটটা করতে পারি না, আমার ল্যাপটপই ভালো হয়, যার জন্য ভিডিও দিতে পারিনি। তাই এটা আজকে ভিডিওটা করছি, এটা হয়তো পরে যাবে আর কি। তা আমার হাজব্যান্ড আজকেই বাড়িতে আসবে শুক্রবার। আর এদিকে ফ্রিজ টিজগুলো একটু মুছে নিলাম। তা আমি কাজ করলে না সব নিখুঁতভাবে করি। তা আজকে যেগুলো করবার সেগুলো করে নিই। আমার মেয়ে চাটা বসিয়েছে, তা ও বসিয়ে দিয়ে চাটা স্কুলে যাবে। তা এখন অনেকটাই সকাল, জানো তো, এখন সবে মাত্র 7টা সাড়ে 7টার মতন বাজে। তা আমি অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর এদিকে আমি ঝাঁটপাত দিয়ে নিলাম। আমার ছেলে উঠে পড়েছে, ও যাবে স্কুলে, ব্রাশ করছে, আর আমি বাথরুমে পাইপ দিয়ে জলটা ভরে নিচ্ছি। তা ঝাঁটফাটগুলো দেওয়া হয়ে গেল, আমার মোটামুটি ঘর ঝাড়া ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এবার আমি চাটা করে নেবো। তা চাটাও আমার মেয়ে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলো, তা বাদবাকি চাটা আমি করে দিচ্ছি। তা আমি খাবো না, ওরা 2 ভাই বোনে খাবে। ওরা হরলিক্সটা খায়, হরলিক্সটা শেষ হয়ে গেছে, যাই হরলিক্সটা এখন নেই কো, যার জন্য বলে একটু চা করে দাও, চা খেয়েই যাবো। তা 2 ভাই বোনে মিলে চাটা খেয়ে ওরা যাবে, তারপরে আমি বাদবাকি কাজগুলো আবার সারবো। তা চাটা হয়ে গেছে। তা আমি বললাম চা দিয়ে বিস্কুট খা সকালবেলায়, দিয়ে বললো যে না বিস্কুট খাবো না, শুধু চা দাও। তা আমার ছেলে দেখো চা খাচ্ছে, আমার মেয়েও খাবে, মেয়ে চুল বেঁধে দিতে হবে। যাই হোক, মেয়ে চুল আমি বেঁধে দিয়েছি, তারপর স্কুলে চলে গেছে ওরা, ছেলে মেয়ে দুজনাই চলে গেছে। এবার আমি ঘরটা একটু মানে মুছে নিচ্ছি। তা ঘর মুছে নিলে মোটামুটি আমার কাজটা অনেক কমপ্লিট হয়ে যাবে। তা একা হাতে করেছি তো আজকে, একা থাকলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, আমার মোটামুটি কাজ হয়ে যায়। তা আমার হাজব্যান্ড শুনে বলছে যে বাবা তুমি খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছো তো। বললাম যে হ্যাঁ একা আছি না। যাই হোক, আর এই ঘরে মেঝেগুলো খুব ঠান্ডা, যার জন্য এই ঘরটায় আমি মাজুর পেতে পাচ্ছি। তা মাজুরটা ময়লা হলে কোনো অসুবিধা নেই। আর আমার কার্পেট কেনা আছে, কার্পেটটা ব্যবহার করে নিই, আমার যখন নতুন বাড়িতে যাব তখন নতুন বাড়িতে গিয়ে আমি কার্পেটগুলো ইউজ করব, এখন থেকে ইউজ করছি না। আর এইটা আমার একটা পুরনো কার্পেট ছিল, তাই এটা আমি আগে ব্যবহার করেছি, যার জন্য এটা এই ঘরটায় পেতে দিই, এই মেঝেগুলো খুব ঠান্ডা লাগে। আর এখানটায় বসে কাজ করা হয়, তো আমার হাজব্যান্ড বসে কাজ করে, আমিও বসে কাজ করি। দেখো এইদিকে ঘরগুলো আমার মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আপাতত। তারপর আমি স্নান করে এসেছি, স্নান করেছে, ঠাকুর দিয়েছি, ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে একটু ব্রেকফাস্ট বানাবো। তা ব্রেকফাস্টে একটু চাউমিন করবো আজকে। তা আমি চাউটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে সবজিটা আমি করে নিচ্ছি, যেমন নর্মাল করে ওরকমই নর্মাল একটু চাউমিন করে দেবো। তা কী করবো, মুড়ি ছিল না, তা মুড়িও শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, আর আমি খুব একটা বাজার ফাজার যাইনি। তা শুনবে, আমরা মাছ মাংস ছাড়া আমার ছেলেমেয়েরা খেতে চায়নি। তা আমার হাজব্যান্ড আজকে 4-5 দিন বাড়িতে ছিল না, 4-5 দিন শুধু আমরা ডিম খেয়েছি, ডিম খেয়ে আছি, ভাবা যায়। যাই হোক, আমার ছেলেও যাবে না, আমি তো যাই না বাজারে, আমি ছেলেকে বলছি যে তুই যা না, একটুখানি কিনে নিয়ে আসগা। দেখো চাউটা কত সুন্দর দেখতে হয়েছে, তা খেতেও খুব ভালো হয়েছিল। তো আমার ছেলেকে দিয়েছি। তা আজকে আমার একটু মন গেল একটু চাউমিন খাই, কিছু খাওয়ার ছিল না, যার জন্য বাধ্য হয়ে আমি একটু চাউমিন খেয়ে নিলাম। তা আমি অল্প করেই নিয়েছিলাম, আমার ছেলেকে দিয়েছি, ছেলে বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি একটুখানি অল্প করে নিয়েছি। যাই হোক, মাঝে মাঝে একটু খেলে অসুবিধা নেই, বেশি তো খাইনি, মানে অল্প পরিমাণে একটুখানি নিয়েছিলাম। আমার মেয়ের আছে, মেয়ে যখন আসবে খাবে স্কুল থেকে, তো এখানে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে চলো। তো আমি এখানে ব্রেকফাস্ট আমার করছি, এখানে আমার ছেলেও দেখো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তা করতে করতে আমার মেয়েও এসে হাজির হয়ে গেছে, ও চলে এসেছে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার আইয়া গেছে, মাইয়া স্কুল থেকে।
তাও দেখো দুটো নপুর আছে, নপুর দুটো পায়ে হয় না, পায়ের তোড়া দুটো তবুও ওই দুটোই পড়বে, তা ওগুলো দিয়ে মানে মাজন দিয়ে ঘষছে। তা আমার সামনে আমার ননদের বিয়ে, মেয়ের বিয়ে আছে আর কি, আমার ভাগ্নির বিয়ে আছে, তো দিদির বিয়েতে পড়বে তার জন্য আনা। ঠিক আছে, ওকে দুটো না পায়ের তোড়া কবে থেকে ভাবছি করে দেবো, দেওয়া হচ্ছে না। এগুলো সে ছোটোবেলাকার, ওগুলো কি পায়ে হয়, তাই জোর করে ওগুলো পড়বে। যাই হোক, ওকে দুটো পায়ের তোড়া কিনে দিতে হবে। আমারও পায়ের তোড়া আছে, কিন্তু পায়ের তোড়াগুলো আমার একটু কালো হয়ে গেছে। আমার রূপোগুলো আজকালকার দিনে ভালো দেয় না, কেমন যেন কালো 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 হয়ে যায়, খুব একটা মানে ভালো হয় না রূপোগুলো। যাই হোক, আমার ব্রেকফাস্ট করার পর আমার বাসন কটা ধোয়া হয়ে গেছে এদিকে। আর এখানে দেখো আর একটু চাও ছিল, তা চাওটা আমার মেয়ের জন্য রেখেছিলাম। তা ও এসে বললো যে মা আমি আর কিছু খাবো না, স্কুলে একটু বোধহয় টিফিন দিয়েছিল, টিফিন খেয়ে এসে একটু এমনি অল্প খাই, তো তা বললো খাবো না। যাই হোক, আমি ঢেলে রেখে দিলাম। তাই এসবগুলো করে নিই না, আমার শরীরটা খুব খারাপ হচ্ছিলো, খারাপ লাগছিলো, আমি শুয়ে পড়েছিলাম। তা আমার এই ঘাড়ে কীভাবে লেগে গেছে, এত ঘাড়টা ব্যথা, আমি কোনো দিকে ঘোরাতে পারছি না। তা আমি বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, অনেকক্ষণ নয়, তারপর থেকে আমার সারাদিনই শরীরটা খুবই খারাপ গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে ভাবলাম যে না, সেরকম কিছু আজকে রান্না বান্না করবো না। তা আমার ছেলে বললো মা আমাকে একটু, মেয়েও বললো যে আলু ভাতে গরম গরম ঘি দিয়ে ভাত দেবে আর একটু ডিম ভেজে দেবে। না ঠিক আছে, তাহলে তাই খাবি, যেহেতু রান্না বান্নাটা করতে হলো না, তাই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই। তাই ফ্রিজে দেখো আমার অনেক এক্সট্রা মাল আনা ছিল, তাই এগুলো ঘরের মধ্যে রাখলে না অনেক সময় পোকা লেগে যায়। তো আমার ঘাড়টা দেখো না একদিকে বেঁকে গেছে, ঘাড় আমি সোজা করতেই পারছি না। যাই হোক, আমার খুব কষ্ট হচ্ছিল, হাসিও পাচ্ছে বলতে, আমার এমন অবস্থা। তা ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই ডিপ ফ্রিজটা। দেখো ডাল কলা এগুলো যেগুলো আমার এক্সট্রা ছিল, তাই ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে রেখে দিলে কি হয়, পোকাটা লাগে না, ভালো থাকে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ফ্রিজটা মতো নিরামিষ, আমার মাছ পেঁয়াজে কোনো কিছু থাকে না, যার জন্যে ডাল কলায় যা থাকে সব ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেক দিন ভালো যায়। আর এদিকে দেখো দুটো কন্টেনার, দুটো না আমি আগের দিন কিনে নিয়ে এসেছি, একটু বাজারে গিয়েছিলাম, তা খুব ভালো কন্টেনারগুলোর মধ্যে আমি সমস্ত মাল কটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে ফ্রিজটা পরিষ্কার লাগবে, জিনিসগুলোও ভালো থাকবে। তো আমি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে আমার এক্সট্রা যেগুলো আমার জিনিস থাকে, আমার এক্সট্রা মানে যেগুলো লাগে না, খুব কম লাগে, সেগুলো আমি এইভাবে স্টোর করে রেখে দিই ফ্রিজের মধ্যে। তাই বেশ অনেক দিন চলে যায়। যেহেতু আমি এখন আবার বিয়ে বাড়ি পারপাসে আবার বাড়ি যাবো আর কি, আমার ভাগ্নির বিয়ে আছে আগেই বললাম, তাই আবার 4-5 দিন থাকবো না হয়তো, যার জন্য আমি এগুলো ব্যবস্থা করে রেখে দিয়ে যাচ্ছি। তা ফ্রিজটা বেশ করে পরিষ্কার করে দিয়ে দেখো আমি কন্টেনারগুলো ভেতরে রেখে দিচ্ছি। তাই এগুলো ফ্রিজে রাখলে ভালোও থাকবে কন্টেনার, এগুলো ফ্রিজ সেফ। তামায় বাদাম, চিয়া সিড থেকে আরম্ভ করে সমস্ত রকমের ডাল কলাই যা আছে সব আমি এরকম ফ্রিজের মধ্যে রেখে দিই, যেগুলো এক্সট্রা আছে আর কি। আর ওপরটাতে এগুলো বরফ টরফগুলো জমাতে দিই, সিলিকনের মোল্ড এগুলো বরফ জমানোর। তাই এখানে দেখো আমন্ড আছে, এই সমস্তগুলো রেখে দিলাম। তাই এইভাবে আমার ডিপ ফ্রিজটা সাজানো থাকে, সস টস যা থাকে এক্সট্রা আমি রেখে দিই। আর এইদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম এসে, এখন ওই 12:30 নাগাদ বাজে। তা আমি একটু 12:30 কি 1টা বাজে এরকম হয়তো, আমি ভাত বসিয়ে দিলাম। আর আমার মেয়েকে বলেছি যে লঙ্কা আনতে, আমার মেয়ে কত কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসছে দেখো। অ্যাকচুয়ালি আমার কাঁচা লঙ্কা ছিল না, ডিমের অমলেট করব না, কাঁচা লঙ্কা নিয়ে আসবি, ও 20 টাকার কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আমি বললাম কত লঙ্কা নিয়ে এসছি, যে না লঙ্কাগুলো খুব ভালো, খুব ঝাল আছে লঙ্কাগুলো। আর এইদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, তো এগুলো আমি ভাঁজ করে এখন আপাতত রেখে দিচ্ছি। তা একটা জামা কাপড় যেন তা এখন দেখছি 3 দিন 4 দিনের নিচে শোকাচ্ছেই না। এই চাদরগুলো কাচবো ভাবছি, চাদরগুলো সোয়েটারগুলো খুব নোংরা হয়েছে। যাই হোক, ওগুলো আর মানে কাচাকুচি আমার হচ্ছে না। আর এইদিকে দেখো আমার মানে জিরে লঙ্কা খড়ানো হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। আর জিরে লঙ্কাটা খড়িয়ে নিয়েছি, এটাতে আমি আলু ভাতে মাখবো। আর এইদিকে আমি ডিমের অমলেট করবো। তা আমি এই চপাটার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম সব ভেঙে দিয়ে দেবো, দিয়ে একবারে মানে এটা আমি চপারটা দুবার মানে ঘোরালে পরেই আমার মোটামুটি ডিমটাও ফাটানো হয়ে যাবে, পেঁয়াজগুলো কুচিয়ে যাবে। তো দেখো ডিমগুলো ভেঙে এর মধ্যে সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে আমি একটু ভালো করে 2-3 বার চপ করে নেবো, তাহলে দেখো এরকমভাবে টানলে পরেই আমার ডিমটাও ফাটানো হয়ে যাবে খুব ভালো। দেখো ডিমটা খুব ভালো ফেটানো হয়ে গেছে, আর আমার তেলটা গরম হয়ে গেছে, ডিমের অমলেটটা আমি করে নেবো এবার।
এইভাবে ডিমের অমলেট করে ঢেলে দিয়ে এবার যদি চাপা দিয়ে দেওয়া হয় না, ডিমটা মানে কড়াইয়ের মানে অর্ধেকটা সমান ফুলে ওঠে, খুব ভালো হয় ডিমের অমলেটটা, খুব নরম হয়। আর এদিকে দেখো ফেনা ভাত আছে গরম গরম, ডিমের অমলেট আছে, আর এখানে দেশি ঘি আছে। তা দেশি ঘি আর আলু ভাতে এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমি, আমার ছেলে, আমার মেয়ে খেয়েছি। তা আজকে একটু মাংস খাওয়ার কথা, তা শরীরটা পারমিট দেয়নি, আমিও বাজারে যাইনি, আমার ছেলেও যায়নি, তাই এই দিয়ে আজকে দিনটা আমার মানে খাওয়া দাওয়া হলো। তারপর আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি গিয়ে শুয়ে পড়েছি, বাসন কটাও মাজতে পারিনি। তা আমার মেয়ে এখানে বাসন কটা ধুয়ে দিয়েছিল। যাই হোক, এবারে ফিরে এলাম সন্ধ্যেবেলায়। তা সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড চলে এসেছে, তা গ্রাম থেকে দেখো বিস্কুট নিয়ে এসে, টোস্ট বিস্কুট, তারপরে এই পাউরুটিগুলো সব, এগুলো আমাদের গ্রামের দিকে পাওয়া যায়, এই পাউরুটিগুলো খুব ভালো। তা নিয়ে এসে চা দিয়েছে, তা আমি উঠতে পারছিলাম না, আমার হাজব্যান্ড এসে সন্ধে দিয়ে দিয়েছে। তারপর আমাকে ডাকলো চাটা করে, আমি চাটা জাস্ট একটু বসে খেলাম। এত মানে ঘাড়ে যন্ত্রণা করছিলো, আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না। তারপরে এখানে সন্ধ্যেবেলায় একটু ফুচকা এনেছিল, তা এখানে অনেকদিন ফুচকা টুচকাও খাওয়া হয়নি আমাদের। তা ঘরের মধ্যে একটুখানি ছোটো করে ফুচকা পার্টি হয়ে গেল। তা আমি আর খাইনি, আমার শরীরটা খারাপ লাগছিল, আমার ছেলে মেয়ে ওরা দুজনে মিলেই খেয়েছে ফুচকা। যাই হোক, ওরা ফুচকা টুচকা খেয়েছে। তারপরে আমি একটু উঠেছিলাম, উঠে দেখলাম যে না, একটু তরকারি করে দিই, রাত্রে রুটিটা দোকান থেকে এনে দেবে, কিন্তু তরকারিটা একটু না করে দিলে কি দিয়ে খাবে, যার জন্য উঠে একটুখানি আলুর তরকারি করে দিয়েছিলাম। আর এই দেখো লঙ্কাগুলো আমি ছাড়িয়ে এইভাবে একটু রেখে দিয়েছিলাম একটা সুতির ন্যাংরার ওপরে, তাহলে জলগুলো সব শুকিয়ে যায়, দিয়ে এইভাবে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর দেখো ছানা এনেছে গ্রাম থেকে। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।